থাকে। কেন? তাদের কোনো অর্থ নাই। স্বামী যদি হজ্জে নেয় তাহলে হজে যেতে পারেন, না হলে তিনি হজ করতে যেতে পারেন না। এই যে মা বোনদেরকে আমরা অর্থনৈতিকভাবে পঙ্গু করে রাখি, এর জন্য দায়ী আমরা। বলেন তো কেমনে দায়ী আমরা? কেমনে? ওই যে বিবাহের সময় 2 লক্ষ টাকা কাবিন করেছিলাম, আমি প্রথম দিন তার কাছ থেকে এটা মাফ চেয়ে নিয়েছেন। বলছেন না, মাফ করে দাও, আমরা জামাই বউ, সমস্যা নাই, এটা দিয়ে তুমি কী করবা? অথচ নিয়ম ছিল এই কাবিনের টাকাটা তাকে বুঝে দেওয়া। এই কাবিনের টাকা দিয়ে তিনি 5টা গরু কিনবেন। গরু কিনে আপনার বাড়িতে উনি পালবেন, পালা পুষে এটা বড় করে, এবং আরও কিছু ব্যবসা বাণিজ্য উনি করবেন, করে ওনার টাকা দিয়ে উনি হজ করবেন। এটার নাম হচ্ছে ইসলাম। আজকে মা বোনেরা সরল সোজা হতে হতে, স্বামীদেরকে ছাড় দিতে দিতে একবারে এমন অবস্থায় গিয়েছেন, ফরজ একটা বিধান মহারণা এটা পর্যন্ত মাফ করে দেয়। অথচ এই জন্যই মা বোনদের উচিত মহারণাটা আগে বুঝে নেওয়া। কিন্তু মহারণার নামে কিন্তু সমাজে আবার অত্যাচারও হয়, জুলুমও হয়, হয় না? আমার ক্ষমতা আছে 2 লক্ষ টাকা দেবেন, ও বেঁধে রাখতেছে 10 লাখ টাকা, এটাও আবার অতিরিক্ত। তো যাই হোক, স্বামীর আশা না করে মহারণা ঠিকমতো আদায় করে নিয়ে এই টাকায় আস্তে আস্তে বড় করে